হ্যালো, সবাইকে ওয়েলকাম, স্বাগত শ্রেয়াস লাইফস্টাইল চ্যানেল। তো চলো, আজকে বছরের শেষ দিনে আমি আমার পুরী পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো লাস্ট কিছু ক্লিপস আছে, কিছু ভিডিওস আছে। তো অনেক দিন যাবৎ হেকটিক শিডিউল, ধারাধার তোমাদের ভিডিওস আসবে, দেখবে। সেই হেকটিক শিডিউলের কারণে আমি ভিডিওগুলো লঞ্চ করতে পারছিলাম না, দিতে পারছিলাম না। তো আজকে একটু সময় পেলাম না, অনেকগুলো ভিডিওস জমে গেছে, তোমাদেরও জানা দরকার। আর তোমরা পুরী পার্ট 1 দেখে অনেকেই আমাকে বলছো যে পার্ট 2টা কবে আসবে। তো চলো দেখতে থাকো, কেমন লাগলো জানিও। মতলব ডে 2 স্টার্ট হয়ে গেল। ভালো লাগলে লাইক করো। আমরা এখানে টিফিন খেতে এসেছি। এই যে গলিটা দিয়ে ঢুকে সোজা এখানে দাদা বৌদি রেস্টুরেন্ট নতুন করেছে। এখানে টিফিনেতে আলুর পরোটা আর লুচি তরকারিও পাওয়া যায়। Yes. Happy. Come. এই যে আমরা বসে আছি, সব অর্ডার দেওয়া হয়েছে আর খাওয়া হবে। মিতালি দি, এই হোটেলটা কি করে পেলে বলো? এই হোটেলের খবরটা পেলে কি করে? রেস্টুরেন্টের হাঁটতে বেরিয়েছি, ওরা লজ্জায় কেউ জিজ্ঞেস করছে না কত করে আলুর পরোটা খাবো, তো জিজ্ঞেস করবো না বলুন তো। আচ্ছা, সবাইকে গিয়ে বললাম 50 টাকা করে আলুর পরোটা খাবে, তো চলো দিয়ে চলে এলাম সবাই মিলে। বাই, আমি খাই, খেয়ে বলবো কেমন হয়েছে। এইটা আরেকটা রুমে, এটা সেকেন্ড ফ্লোরে 304, এই 314। এটা মেনটেনেন্স, টয়লেট। ক্যাবিনেট আছে। এখানে সবকটাই সি ফুডের আছে। বারান্দা থেকে বসে বসে সমুদ্র দেখা যায়। আস্তে আস্তে অসুবিধা হচ্ছে। নামো, চলো আস্তে আস্তে নামবা।
ব্যাগে আছে। এই যে আমরা এখন যাচ্ছি সমুদ্রে, অনেক বেলাতে। পেয়েছি। 2 ব্লগার একসাথেই করছি। এই দেখো ভিউটা। যে এখানে দোলনাও আছে, বাচ্চাদের বেশ খেলার জায়গা আছে। হোটেলটার নাম হচ্ছে হোটেল নিউ সি হক। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কেন আমি কিছুই দেখতে পাচ্ছি না, এত রোদের তেজ কিছু দেখাই যাচ্ছে না, আমি দেখতেই পাচ্ছি না। জানি না তোমরা কি দেখতে পাবে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের গাড়ি পার্কিংয়ে আছে সব। রাস্তাটা পার হলেই আমার সমুদ্র। অরিত্র কোথায় রে? হ্যাঁ, কল কর একটা করে দেয়। ও মেয়েকে নিয়ে দৌড়াচ্ছে। এইখানটাতে সন্ধ্যাবেলাতে বেশ অনেক দোকান টোকান বসে, খুব সুন্দর, বেশ ভালো লাগে। আজকে ডে 3 আমাদের। হোটেলটা চেঞ্জ করলাম। ওই হোটেলটাও ভালো, খারাপ না, কিন্তু একটু বেশ সমুদ্রের ধারে থাকবো এটাই মন চেয়েছিল, সেই জন্য এটাকে চুজ করা হয়েছিল। এই যে আমরা এখন সমুদ্রে যাচ্ছি বেলা 12টায়। ওই যে বেটা আর বিটি স্নান করতে গেছে। ওই পেছন দিকে কাকে দেখেছে। ভগবান, কুকুর আছে এখানে, বড্ড ঘেউ ঘেউ করে। আর এই যে সমুদ্র, অবশ্য আমি ল্যান্ডস্কেপে বানাচ্ছে, এটা ঘুরিয়ে দিই। দুই মা আজকে ব্লু ব্লু পড়েছে। বিভৎস রোদ, সান ট্যান, সানস্ক্রিন লাগিয়ে আসতে ভুলে গেছি। অবস্থা কি! চলো যাই, এগোই। উঁচা একটু বাবলস দেখি দাও, বাবলস বাবলস বাবলস। ওটাও নিয়ে এসো, ওটাও নিয়ে এসো। নেট নেট নেটটা নিয়ে এসো, যাও।
না দুই মা বাচ্চা নিয়ে ওইদিকে অরিত্র, ওইদিকে ক্যামেরাম্যানকে দিয়ে আমরা ফটো তোলাচ্ছি। দুই মাই খুব খুশি। আর কিছু না, এই সাডেন প্ল্যানের আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার শাশুড়ি মারও অনেক বয়স হয়েছে, তিনিও সংসারে জঞ্জালে কখন কিভাবে কি রিয়্যাক্ট করছে না করছে, তারও একটা স্ট্রেস বেড়ে গেছিলো, তারও একটু সময় দরকার ছিল, একটু রিল্যাক্সের দরকার ছিল। মা যদিও কোনোদিন বাবাকে ছেড়ে কখনো বেরোয়নি, এটা আমি জোর করে মাকে উইদাউট বাবা নিয়ে এসেছি, যে একটা টাইম তুমি একটু বাবাকে ছাড়াও থাকো, একটু সেই সময় আনন্দ করো, আমরা তো আছি, ভয় পাচ্ছ কেন, এটুকু তো বিশ্বাস করো। আর সেকেন্ড হচ্ছে আমার মা, যেহেতু জাস্ট 1 মাস হয়েছে আমার বাবার আর নেই পৃথিবীতে, চলে যাওয়া, সেই দুঃখটা বাড়িতে থেকে ভোলানো সম্ভব না। সেই দুঃখটা ভোলানোর জন্য একটু ভালো সময় কাটানো, একটু একটু আনন্দ ফুর্তির সময় কাটানো প্রয়োজন, যাতে দুঃখটা ভোলানো তো যায় না, বাবাকে কোনোদিন ভুলতে পারবো না, তার তো হাজব্যান্ড, সেও কখনো ভুলতে পারবে না, জাস্ট কি কিছুটা সময় যেন তার মনের মধ্যে সেটা না থাকে, সেও যেন, আমার উদ্দেশ্য আমার বাচ্চা, আমার মা, আমার শাশুড়ি মা, তিনজনেই যেন আমার সেই আগের মতো নিজেদের বাঁচপানা, একটা মেয়ের বাঁচপানাটাই আসল হয়, সেই ছোটোবেলাটা যেন আবার ফিরে পায়, সেই ছোটোবেলার আনন্দ যেন কোনো বাউন্ডারিজের মধ্যে আমার মাও যেন না থাকে, আমার শাশুড়ি মাও যেন না থাকে, আমি সেটার চেষ্টাই সবসময় করি। আমি আমার মাকে যেমন ট্রিট করি, আমি আমার শাশুড়ি মাকেও ট্রিট করি। আমার শাশুড়ি মা মাঝে মাঝে বলে, হ্যাঁ শ্রেয়া তুই ওই রকম না, এরকম না, এরকম না, কিন্তু আবার নিজেই বলে যে শ্রেয়া তুই যেরকম রাখিস সেটাই আমার অনেক। তো আমি আমার মাকেও যেমন স্ট্রিক্টনেসভাবে ডিল করি, ভালোবাসা দিয়ে ডিল করি, আবার আল্লাহ দিয়ে আদরে মনে রাখি, আমি আমার শাশুড়ি মাকেও তেমন স্ট্রিক্টনেস দিয়ে ডিল করি, ভালোবাসা দিয়ে আদরে আমার মনেও রাখি, মায়ের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা ইয়ে করি। আমি এখানে আপাতত পুরীতে 2 দিন এমনি হোটেল নিয়েছি, আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে ছিল সি ফেসিং হোটেল, আমি সেটাও খোঁজাখুঁজি করেছি যে না, মাকে এবার যখন এনেছে একটু সি ফেসিং রাখবো, তো সেটারও চেষ্টা করছি। তো যাকে আমার ভালো লাগছে, সবাই মিলে আনন্দ করছে, ভালো থাকুক সবাই, আনন্দ করুক। দেখো আমার মেয়েকে এখন লাফিয়ে যাচ্ছে। তো আই এম হ্যাপি কে ডে 2 আজকে আমরা যে সাকসেসফুলি সময়টা কাটিয়েছি, আমরা খুব হ্যাপি। নাতনি খেলা করতেছে, খেলছে। হাই, ভালো ধরেছি গো। এই যে জুতো খুলে দিল, বালিতে কিছু ফুটে টুটে না যাবে, তাই ভয় লাগে বাবা।
বালি ঘাটবে না। একটা খুব খারাপ কথা আপনাদের সাথে দুঃখের কথা শেয়ার করছি। অনেকে জানেন, অনেকে জানেন না, যাই হোক রিলেটিভরা জানে, কিন্তু বন্ধুরা কেউ জানো না। ঠাকুর মারা গেছে, শুক্রবার মারা গেছে। 27শে সেপ্টেম্বরে বাথরুমে পড়ে গেল। পড়ে যাওয়ার পরেতে হসপিটালে নিয়ে ভর্তি করা হলো, পিজিতে নিয়ে যাওয়া হলো। পিজিতে প্রাথমিক ছিলেন, নিয়ে 3 তারিখে ভোরবেলা 4:40 মারা গেছে। যাই হোক, কোন রকম ভাবে নিজের মনকে শক্ত করে নিয়েছি, চলছি। এই মেয়ে জামাই সবাই নিয়ে এসছে, কলকাতাতেই রয়েছে এখন। ছোট জামাই নিয়ে বললো চলুন পুরী ঘুরে আসি একটা দিনের জন্য। তা পুরীতে এসছি। আসার পরে প্রথম যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলেতেই আমি আগে দুবার আমার মেয়ের বিয়ের পরেতে ব্যয় ব্যান্ডেলকে নিয়ে আমি এসছি। সেখানে অনেক কিছুই স্মৃতি ছিল। যাই হোক, সেটাকেও ম্যানেজ করে নিয়েছি, মনকে শক্ত করে নিয়েছি। আবার কখনো কখনো স্মৃতিটাও ভালো লাগে। তো হোটেলটা পাল্টানো হলো, কিন্তু আমি রয়েছি, ফিরে যাবো, তারপরে তো বইটা চলে যাবো। ওটাও তো বাড়ি, ওখানে না থাকলে কি করে হয় বলি, ওখানেও থাকবো। হুম, সেই জন্য আর ব্লগ করা হয়নি। কটা ব্লগ ছিল সেগুলো দেওয়া হয়নি। যাই হোক, ঠাকুর সবসময় বলতো যে নিজের মনটা শক্ত করে নিজের মতো করে চলবে, এইভাবে চলবে। বাস। গুড মর্নিং। আমরা পুরীতে এসে আর 2 দিন হয়ে গেছে। আগে অন্য হোটেলে ছিলাম, আজকে আবার অন্য হোটেলে এসেছি। এখন হোটেলের ভিউটা দেখাচ্ছি, এই করিডোরটা 207 নম্বর, দরজার পাশে পোর্ট্রেটটা। বাথরুম, আমি একটা দেখা ট্যাপ করে বিশাল বড় একটা মিনার লাগানো রয়েছে। একটু বন্ধ কর। জামাই চা বানাচ্ছে। ভালো লাগলো দেখো ব্যালকনি, ওষুধটা খাবি? এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। এই এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে।
এই যে মিতালিদি বসে আছে, মনটা খারাপ। আগে যে হোটেলটাতে ছিলাম ওর সামনে চায়ের দোকান ছিল, মিস করছে মিতালিদি। তোমার নাতনি কি করছে দেখো। যে নাতনি ফোন করছে। এই চলো চায়ের দোকান খুঁজে আসি একটা। কি বলছো? চায়ের দোকান একটু খুঁজে আসি। সে খাবার দিয়ে গেল এখন রুম সার্ভিসে। চিংড়ি ভাপা, আলু ভাজা, কচি পাঠার ঝোল, ডাল, রাইস, স্যালাড। এই এখন ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখা হবে আর খাওয়া হবে। সত্যি দারুণ এটা লাগছে হোটেলটাতে। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখলে এতক্ষণ আমার আনকাট ভিডিওস। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো এখানে দেখো আমি মেয়েকে লাঞ্চ করাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল যেখানেই ঘুরতে যাও না কেন, মমস ডিউটি কামস ফার্স্ট। তো এখানে মারা দেখো এই মনোরম দৃশ্য অনুভব করছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, আর আমি ইচ্ছাকৃত ভয়েসগুলো কাটিনি, কারণ খুব সুন্দর পিছন দিকে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, খুব সুদিং। আমার খুব ভালো লাগলো ওখানে গিয়ে। যদি তোমাদেরও খুব ইচ্ছা হয় তোমরা ওখানে যেতে পারো। ওখানে হোটেল আগে থেকে বুক করার কিছু নেই, হোটেলে গিয়ে তোমরা কথা বলতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।